সুপ্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক। এই পাউন্ড কেকটি আমি খুবই সহজভাবে সহজ উপায়ে একদম বেকারি স্টাইলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কিভাবে পারফেক্টভাবে আপনারা এই পাউন্ড কেকটি শিখতে পারবেন, কিভাবে এই পাউন্ড কেকের মধ্যে ডিমের গন্ধ দূর করবেন, সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি থাকবে। খুবই সহজভাবে সহজ উপায়ে খেতে হয় অনেক মজার। বিশেষ করে এই কেকটি খেতে আমি অনেক পছন্দ করি। কেক খেতে আমারও ভালো লাগে না, কিন্তু এই কেকের প্রেমে আমি পড়েই গেছি। তো আমাকে বিশ্বাস করে এই রেসিপিটি পুরোটা দেখুন, তাহলে আপনারা উপকৃত হবে, একদম পারফেক্টভাবে কেক বানানো শিখে যাবেন। তো রুম টেম্পারেচারে থাকা আমি 2টা ডিম নিয়েছি স্বাদ মতো আস্ত দানা চিনি, আর দিলাম হাফ চা চামচ মতো ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স। অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের মধ্যে ডিমের গন্ধটা অতটা পাবেন না। তো আমি পরবর্তীতে কিভাবে ডিমের গন্ধটা দূর করবেন সেটাও দেখিয়ে দেবো। তো বিটারের মিডিয়াম স্পিডে সমস্ত উপকরণকে খুব ভালো মতো বিট করতে থাকছি, যতক্ষণ না এই ডিমের ফোমটি পারফেক্ট একটা থিকনেসে চলে আসে। তো বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে করতে যখন চিনিগুলো ধারে মানে এরকমভাবে ছড়িয়ে যাবে, তো স্প্যাচুলার সাহায্যে আমি একটু মিক্স করে নেব। তারপরে হচ্ছে বিটারের মিডিয়াম স্পিডে আবারও বিট করে নিচ্ছি, যতক্ষণ না ডিমের এই ফোমটি পারফেক্ট একটা পজিশনে চলে আসে। দেখবেন এরকম সাদা ফোমে চলে আসবে, তাহলেই বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। এবং আপনারা কিভাবে বুঝবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বিটারের কাঁটাটা বন্ধ করে যখন একটা সংখ্যা কেড়ে নেবেন, সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে না যায়, তাহলে বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। তো আমি স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমের ফোমটি কতটা থিকনেসে তৈরি করেছি। ঠিক এইরকম থিকনেসে আপনারা ডিমের ফোমটি তৈরি করে নিলেই হবে। তো আমাদের ডিমের ফোমটি আমি তৈরি করে নিয়েছি ঠিক এইরকম। আর চেক করে নেবেন চিনিটা গলেছে কি গলেনি। তো ডিমের ফোমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল। অবশ্যই এই কেকের মধ্যে তেলটা দিতে হবে 1/4 কাপ পরিমাণে। তো এই উপকরণটাকে আমি স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিচ্ছি। তো আপনারা বিটারের সাহায্যে বিট করতে যাবেন না, সেক্ষেত্রে যেহেতু তেল দিয়েছি ডিমের ফোমটি নষ্ট হয়ে যেতে পারে। তো স্প্যাচুলার সাহায্যে আমি মিক্সটা করে নিলাম। তো স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে তো আমি স্প্যাচুলাটাকে সরিয়ে নিচ্ছি। তো সরিয়ে নেওয়া পর আমি একটা চালনি রেখে দেবো এই শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার পর। তো শুকনো উপকরণ ছেলে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা চালনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। কেকটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ময়দা নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। আমি শুকনো উপকরণটা একবারেই চেলে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর হচ্ছে রুম টেম্পারেচারে থাকা আমি এখানে দুধ দিচ্ছি। তো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা আপনারা দুধটা ব্যবহার করবেন। তো এখানে গরুর দুধ নর্মাল আমি ব্যবহার করছি। তো একটা হ্যান্ড উইক্স নিয়েছি, জাস্ট আলতোভাবে এই সমস্ত উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই এলোপাথাড়ি মিক্স করবেন না, খুবই আলতোভাবে একটু সময় নিয়ে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন। স্পঞ্জ কেক যতটা আলতোভাবে মিক্স করতে হয় তার থেকে একটু স্পিড করে নিলেই হবে, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার মাঝ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই এখানে ভালো লেবুর রসটা আপনারা ব্যবহার করবেন, মানে হচ্ছে পাতিলেবুর রস বা গন্ধরাজ লেবুর রস, এগুলো দিলে আপনার কেকের মধ্যে কোনো ডিমের গন্ধ পাবেন না। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো এই উপকরণগুলো দেওয়ার পর মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো, এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম বানিয়ে নিতে হবে। এইরকম একটা থিকনেসের ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে। তো আমাদের কেক ব্যাটার একদম পারফেক্ট। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, তো মোল্ডের নিচে একটু তেল ব্রাশ করে কিছু ময়দা কোট করে নিয়েছি। কোট করার পর আমাদের মোল্ডটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি ব্যাটার ঢেলে দিচ্ছি। ঠিক এইরকম বাদ রেখে একটু ব্যাটারটি ঢেলে নেবেন, তাহলে পারফেক্ট। আমি একটা ছোট বাটির মধ্যে মোল্ডের মধ্যেও আমি ব্যাটার ঢেলে নিয়েছি। তো একটা চাকুর সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি বা হাতে বুলিয়ে নিয়েছি রিফাইন তেল। এরকম করে দাগ কেটে নিলে এটা বেকারির মতো একটা দাগযুক্ত কেক হয়ে যাবে। তো খুবই সুন্দর মতো। তো আমি কেকটিকে ওভেনে বেক করেছি 160 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটিকে বেক করে নিয়েছি। তো কেকটা বেক হতে আমার প্রায় 35 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে, এবং আপনার কেকটা গ্যাসের চুলায়ও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো ওভেনে কেকটা তৈরি যেহেতু আমি করেছি, তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম যখন ঠান্ডা হবার সময়। তো কেকটা আমি যখন ঠান্ডা হয়েছে তখনই মোল্ড আউট করেছি। তো কেকটা কতটা পরিমাণে পারফেক্ট এবং কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। কেকের গন্ধতেই আপনি কেকের প্রেমে পড়ে যাবেন। কেকটা অনেক বেশি মজার হয়। অবশ্যই তৈরি করুন বাটার ছাড়াই, আপনার তেল দিয়ে এইরকম সুস্বাদু কেক আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। কোনো মেহমান আসলে আপনার এইরকম কেক খেতে দিতে পারবেন। খেতে দিলেই আপনার প্রশংসায় ডুবে যাবে। আপনার মেহমান অনেক বেশি মজার হয়। অবশ্যই এই কেকটা তৈরি করবেন, খুবই পারফেক্ট এবং স্পঞ্জ এবং দেখতে একদম বেকারি স্টাইলে এই দারুণ মজার কেকটি অবশ্যই তৈরি করবেন। তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লাগলো। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।